গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানালো এনসিপি। দলটি বলছে, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। দলটির মতে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এনসিপি মনে করে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়। সোমবার এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন উদ্বেগের কথা জানান। বিবৃতিতে এনসিপি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া, রাজনৈতিক দলসমূহের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণমাধ্যম কর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করা, এ তিনটি দাবি জানিয়েছে। একই সঙ্গে দলটি বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে, ঘটনাটিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে। বিবৃতিতে আরও বলা হয়, মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা সৃষ্টি করে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায় এনসিপি। গত 19 অক্টোবর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে কয়েকজন সাংবাদিকের অভিযোগ ওঠে। দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম হামলার শিকার হন। এ সময় মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং আরও কয়েকজন সাংবাদিক হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।